শবে বরাতের দিন হালুয়া রুটি দিলে কি হয় বা হালুয়া রুটি না দিলে কি হতে পারে আপনি কি জানেন? দেখুন, এই শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক ভুল ধারণা রয়েছে। অনেকে বলে শবে বরাতের দিন হালুয়া রুটি দিতে হয়, আবার অনেকে বলে যে এটা দেওয়া যাবে না, এটা বিদাত হবে, গুনাহ হবে। তো আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব যে হালুয়া রুটি বা শবে বরাতের দিন দিলে কি হবে বা না দিলে কি হতে পারে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শবে বরাত এলেই আমাদের সমাজে একটা প্রশ্ন ঘুরে বেড়ায়, হালুয়া রুটি দিচ্ছেন তো, না দিলে কিন্তু ভালো হবে না। কিন্তু সত্যিই কি তাই? আজ আসুন আমরা এইটা নিয়ে কোরআন ও হাদিসের আলোকে সত্যটা জানব। শবে বরাত লাইলাতুল নিসফে মিন শাবান, যেটা শাবান মাসের মধ্য রজনী বলা হয়। এ রাতে আল্লাহ সুবহানাহু তাআলা তার রহমতের দৃষ্টি তিনি সৃষ্টিগুলোর উপরে দেন এবং নিম্ন আকাশে নেমে তার বান্দাদেরকে ডাকতে থাকেন। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, লাইলাতুল নিসফিন শাবান বা শবে বরাতের দিন। তবে আমাদের সমাজে যেটা রয়েছে হালুয়া রুটি দেওয়া, আজ আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। যে বিষয়টা প্রায় ঘরে ঘরে প্রশ্ন উঠে দাঁড়িয়েছে, শবেতে হালুয়া রুটি না দিলে কোনো সমস্যা হয়, না দিলে গুনাহ হয়, আল্লাহ কি অসন্তুষ্ট হন, এমন অনেক কথাবার্তা সমাজে রয়েছে। তো দেখুন কোরআন হাদিসে কি বলছে। শবে বরাত সম্পর্কে কোরআন ও হাদিসে বিশেষ কোনো খাবার রান্না করার নির্দেশনা নেই, না হালুয়া, না রুটি, না পোলাও, না মিষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শবে বরাতে আলাদা করে হালুয়া রুটি রান্না করেছেন এমন কোনো সহিহ প্রমাণ নেই। তাহলে প্রশ্ন আসে, মানুষ কেন এটা দেয়? তাহলে আমাদের সমাজের মানুষ কেন এই হালুয়া রুটি দিচ্ছে? প্রিয় ভাই ও বোনেরা, এটা মূলত আমাদের সমাজের প্রচলিত রেওয়াজ, বংশ পরাক্রমে চলে আসা একটি অভ্যাস। কেউ যদি সাদকা বা নফল নিয়তে গরিবকে খাবার দেয় বা খাবার দেয়, ইনশাআল্লাহ এতে সওয়াব আছে। কিন্তু সমস্যা হয় তখনই যখন আমরা ভাবি না দিলে গুনাহ হবে, বা দিলে শবে বরাত পূর্ণ হবে, বা না দিলে শবে বরাত পূর্ণ হবে না। এটা ভুল ধারণা। দেখুন ভাই ও বোনেরা, ইসলাম কোনো চাপের ধর্ম নয়, ইসলাম ভয় দেখানোর ধর্ম নয়। যেখানে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সেখানে আমরা নিজেরা ফরজ বানাতে পারি না। কারো সমর্থন নেই, তাকে দোষ দেওয়া যাবে না। কারো ইচ্ছা নেই, তাকে ভয় দেখানো যাবে না। শবে বরাত আসলে আমরা কি আমল করব? শবে বরাতের আসল সৌন্দর্য হালুয়া রুটিতে না, আসল সৌন্দর্য ইবাদতে। এ রাতে বেশি বেশি তওবা, ইস্তেগফার, নফল নামাজ, কোরআন তেলাওয়াত করা হোক, কারো হক নষ্ট না থাকলে মাফ চাওয়া, এই আমলগুলি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল। শেষ কথা হচ্ছে, প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, হালুয়া রুটি দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই। কিন্তু নামাজ ছাড়া, তওবা ছাড়া, দোয়া ছাড়া শবে বরাত কাটিয়ে দিলে সেটা আমাদের জন্য ক্ষতির কারণ। ভুল ধারণা চারি, সঠিক দিনকে আঁকড়ে ধরি। আল্লাহ আমাদের সবাইকে শবে বরাতের সঠিক আমল করার তৌফিক দান করুক, আমিন। আশা করছি আপনারা এই বিষয়টা সুন্দর করে বুঝতে পেরেছেন যে শবে বরাতের দিন হালুয়া দিলে আপনার কি সমস্যা হবে বা না দিলে কি সমস্যা হবে। এই বিষয়টা আপনাদের সুন্দরভাবে ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি। তো আসুন আমরা সঠিকটা জানি, ইসলামকে মানি এবং শবে বরাতকে আমরা পালন করি। শবে বরাতের যে হক রয়েছে সেটা আমরা মেনে তারপর আল্লাহ তাআলার কাছে তওফা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই এবং বেশি বেশি জিকির আজকার করি। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।